তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। দেখুন, একটা ফোন চালানোর জন্য কিন্তু নির্দিষ্ট একটা বেসিক সিস্টেম জানা অবশ্যই জরুরি। আমরা আজকে মোবাইল সম্বন্ধে, মোবাইল রিলেটেড বেশ কিছু সেটিংস শিখে নেব, যেক্ষেত্রে আমাদের মোবাইলটাকে আমরা অনেক দিন পর্যন্ত খুব ক্লিয়ারলি, স্মুথলি ইউজ করতে পারবো। তো দেখুন, সাধারণত আমরা যদি একটা মোবাইলের সাথে একটা কম্পিউটারে যদি কম্পেয়ার করে থাকি, তো আপনি যদি একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম না জেনে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটারটা বারবার খারাপ হয়ে যাবে। মোবাইলের সম্বন্ধে সেরকম কিছু না হলেও আপনাদের কিন্তু মোবাইল রিলেটেড বেসিক কিছু সিস্টেম শেখা অবশ্যই জরুরি। দেখুন, একটা মোবাইল ইউজ করতে গেলে আমরা নর্মালি বেশিরভাগ মানুষ আছি যারা মোবাইলটাকে নর্মালভাবে ইউজ করি। কল করি, ফোন করি, ভিডিও দেখি, বিভিন্ন ইন্টারনেট ব্রাউজিং করি। এরকমই নির্দিষ্টভাবে আমরা কিন্তু মোবাইলটা ইউজ করে যাই। কিন্তু মোবাইলটায় বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের জানা অবশ্যই জরুরি। তাহলে কি হবে? আপনাদের মোবাইলটা খুব ক্লিয়ার, ফাস্ট সবকিছুই থেকে যাবে। অনেক সময় আমরা কি দেখি যে আমাদের মোবাইলটা হ্যাং করে, ল্যাগ করে। এই সেটিংসটা করার পরে আপনি কিন্তু আপনার মোবাইলটাকে অনেক দিন খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো চলুন আজকে দেখে নিই একটা মোবাইল ইউজ করার নির্দিষ্ট ফর্মুলা। তো একটা মোবাইল ইউজ করার জন্য আমাদের বেসিক কিছু সিস্টেম জানা অবশ্যই জরুরি। তো চলুন, আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি বেশ কিছু আপনাদের সেটিংস শেখাবো। আজকের পর থেকে আপনারা একটা মোবাইল খুব ইজিলি, স্মুথলি ইউজ করতে পারবেন। তো তার জন্যে চলুন মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি একটা মোবাইল প্রত্যেকদিন নির্দিষ্ট কিছু না কিছু কাজ আপনাকে করতে হবে। আপনি একটা মোবাইলে যেমন মোবাইলটাকে মনোরঞ্জনের জন্য ইউজ করেন, কিন্তু মোবাইলের জন্য বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের পার ডে প্রতিনিয়ত করা অবশ্যই জরুরি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব রিলেটেড, মোবাইল রিলেটেড, ফেসবুক রিলেটেড টিপস কিন্তু দিয়ে থাকি। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, গিয়ে অ্যাকচুয়ালি দেখাই একটা মোবাইল ঠিকঠাকভাবে ইউজ করতে গেলে আমাদের কি কি জানা জরুরি। তো ফ্রেন্ড, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রতিনিয়ত আমাদের প্লে স্টোরটা চেক করতে হবে কোনো অ্যাপস আপডেট দিয়েছে কিনা। তো আপডেটটা কি জিনিস, এটা নিয়ে আমরা একটু ডিপলি ভাবে আলোচনা করি। দেখুন, আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপস আপডেট, এখানে দেখুন একটা অ্যাপস আমাকে আপডেট দিয়েছে। তো এই আপডেটটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা জেনে নিই। তো দেখুন, আপডেটের একটা অ্যারো পাবো, এই অ্যারোতে যদি ক্লিক করি এখানে কিন্তু দেখুন হোয়াট নিউজ একটা দিয়ে দিয়েছে। তো এই নিউজটা যদি আমরা ঠিকঠাকভাবে পড়ি, এই আপডেটটা দিলে আমরা এই অ্যাপসটায় দেখুন জি5 অ্যাপস আমাকে আপডেট দিয়েছে। তো এই আপডেটটায় আমরা কি কি ফিচার্স পাবো এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো আমরা একটা অ্যাপস আপডেট দেওয়ার পর আমরা নর্মালি ভাবে বুঝতে পারি না যে অ্যাপসটা আপডেট দেওয়ার পর আমরা আমাদের অ্যাপসটায় কি ইমপ্রুভমেন্ট হলো। তো এই ইমপ্রুভমেন্ট আমরা অতটা ডিপলি ভাবে দেখি না, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু কিছু না কিছু আমাদের অ্যাপস আপডেট দেওয়ার পরে ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়। তো এখানে ডিটেলস দেখুন, এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এই অ্যাপসটা আপডেট দিলে আপনি কি কি নিউ ফিচার্স এই অ্যাপসটার মধ্যে অ্যাড হবে। তো এরকম বিভিন্ন অ্যাপস কিন্তু আপডেট দেয়, এই একটা কারণে বিভিন্ন জিনিস নতুন ফিচার্স অ্যাড হয়। তাছাড়া অ্যাপস দেখুন, একটা অ্যাপস হ্যাকারদের কথা তো আপনারা অবশ্যই জানেন। একটা অ্যাপস যখন কোনো কারণে হ্যাক হয়ে যায় বা কোনো অ্যাপসের কোনো ফর্মালিটি লিক হয়ে যায়, তখন কিন্তু কোম্পানি থেকে একটা আপডেট ভার্সন দিয়ে দেয়, যাতে লিক হয়ে যাওয়া কোনো রকম কোনো কিছুই লিক হয়ে যাওয়া কোনো রকম কোনো কিছু সেটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, বা আপডেট দিলে যেটা আর কি হয়। তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু আপডেটের মাধ্যমে আমাদের অ্যাপসটাকে আমরা ঠিক করতে পারবো। তো নাম্বার ওয়ান, আপনাদের অ্যাপস কিন্তু আপডেট দেওয়া অবশ্যই জরুরি। তো নাম্বার টু, প্রতিনিয়ত আমাদের একটা কাজ করতে হবে। দেখুন, আমাদের ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট, সরি, ফোন ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে। তো আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু ফিচার্স আছে। ক্লিয়ার আপ স্টোরেজ, ভাইরাস স্ক্যান, পেমেন্ট প্রোটেকশন, অ্যাপস ম্যানেজমেন্ট। তো এই চারটে জিনিস আমাদের খুবই জরুরি, প্রতিনিয়ত করা অবশ্যই দরকার। এতে করে আমাদের ফোনটা কিন্তু আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবো, কোনো রকম ল্যাগ হবে না, হ্যাং হবে না, কোনো কোনো রকম
আমাদের ফোনটা মানে হ্যাক হবে না। এসব জিনিসের কিন্তু এসব জিনিস থেকে আমরা খুব ইজিলি বাঁচতে পারবো। তো চলুন আমি দেখুন ক্লিয়ার আপ স্টোরেজ, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখুন 144 এমবি, সরি 1.44 জিবি আমাদের খুব সহজেই ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে ক্লিনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন 1.5 জিবি মতন আমাদের অ্যাপসটা ফাঁকা হয়ে গেল, সরি আমাদের ফোনটা ফাঁকা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তো এবার দেখুন সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট, দেখুন সিস্টেম বুস্ট, এখানে গো লেখা আছে, তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন 436 এমবি সিস্টেম বুস্ট পেয়ে গেল। তো আমরা বুস্ট নাও ক্লিক করব, এখানে ডান করে দেবো। এখানে দেখুন ভাইরাস স্ক্যান, আমরা যদি কোনো ফোন, আমরা যে কোনো ফোন ইন্টারনেট ইউজ করলেই, কোনো ব্রাউজিং করলেই কিন্তু কম বেশি ভাইরাস আমাদের ফোনে চলেই আসে। তো তার জন্য কি হবে, আমাদের ভাইরাস স্ক্যান করা খুবই জরুরি। এই ভাইরাসের জন্য কিন্তু আমাদের ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। তো আমি এই ভাইরাস স্ক্যানে গো চলে আসলাম, চলে আসার পর এখানে স্ক্যান এগেন ক্লিক করব। এখানে দেখুন ভাইরাস যদি থাকে তো আপডেট দিয়ে দেবে, একটা আপডেট। আমার ফোনে আশা করি মনে হচ্ছে ভাইরাস নেই যত সম্ভব, যার জন্য আপডেটটা দিচ্ছে না। তো দেখুন আমাদের ভাইরাস স্ক্যান খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমার ফোনে ভাইরাস ছিল না। ভাইরাস থাকলে আপনাদের আপডেট দেবে। দু নম্বর হয়ে গেল। এখানে আমরা আর কিছু করবো না, আমরা ব্যাক করে দেবো, ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড, দেখুন অ্যাপস ম্যানেজমেন্ট বলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অ্যাপস আপডেট চেয়েছে, তো এখানে যাওয়ার পর আমরা এই অ্যাপসটাকে, অ্যাপ মার্কেট, তো অ্যাপসটাকে আপডেট দিয়ে দেবো। যখনই আমাদের অ্যাপ আপডেট যাবে তখনই কিন্তু আপডেট দেওয়া আমাদের দরকার। আপনি 1-2 দিন দেরি হলেও অবশ্যই কিন্তু অ্যাপসগুলোকে আপডেট দিয়ে নেবেন। তো তারপরে দ্বিতীয় অপশান হচ্ছে, দেখুন আমরা যে কোনো অ্যাপস ইউজ করি না কেন, সেই অ্যাপসে কিন্তু আমাদের কিছু ময়লা জমা হয়। আমি একটা আমাদের পোশাকের সাথেই কম্পেয়ার করছি। দেখুন আমরা কোনো জামা প্যান্ট যদি ইউজ করি, কোনো শার্ট ইউজ করি, তো সেই শার্টটা কিন্তু নোংরা হয়। তো নোংরা হলে কি হয়, আমরা কিন্তু পরিষ্কার করে নিই, ড্রাই, যেরকমভাবেই হোক আমরা কেচে হোক যা হোক করে হোক পরিষ্কার করে নিই। ফোনটাও কিন্তু ঠিক সেরকম জিনিস, আমাদের ফোনটাও কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার। প্রতিনিয়ত না হলেও সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। তো কিভাবে পরিষ্কার করব, দেখুন আমরা একটা জামা প্যান্ট যত ইউজ করব তত কিন্তু নোংরা হবে। তো সেরকমই ফোনের সম্বন্ধেও একটা, আমরা যত একটা অ্যাপস যত পরিমাণ ইউজ করব তত পরিমাণ কিন্তু ফোনটায় জ্যাক ফাইল জমা হবে, মানে নোংরা জমা হবে। তো সেটা আমরা কিভাবে ক্লিয়ার করব, চলুন দেখে নিই। তো আমরা চলে আসলাম, আমরা যে কোনো অ্যাপসকে আমরা প্রেস করে দেবো। আমি যেমন ইউটিউব অ্যান্ড ফেসবুক বেশি ইউজ করি, চলুন আমি এখানে চলে আসলাম, আমি ইউটিউবটাকে লং প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখুন অ্যাপস ইনফো বলে একটা অপশান চলে আসবে, তো সেই অপশানটায় আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে দেখুন স্টোরেজ ইউজার, মানে স্টোরেজটা এই অ্যাপসটায় কত খেয়েছে, দেখুন আমার প্রায় 4 জিবির কাছে জায়গা খেয়ে নিয়েছে। তো আমরা এই স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ক্লিয়ার 3 এমবি, আর এখানে দেখুন ক্লিয়ার অল ডেটা বলে, মানে অ্যাপসটার সাইজ হচ্ছে 169 এমবি, আর টোটাল জায়গা খেয়ে বসে আছে 3.66 জিবি। তো আমরা যদি ক্লিয়ার অলে ক্লিক করে ডিলিট করে দিই, দেখুন ডিলিট করে দেওয়ার পর দেখুন 169 এমবি অ্যাপসটা মানে প্রায় 4 জিবির কাছে আমার ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা অ্যাপস ক্লিয়ার করে নেবো। প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এরকম ময়লা জমা হয়, জ্যাক ফাইল জমা হয়। তো এই জ্যাক ফাইলগুলো আমরা ক্লিয়ার করে নেবো, এতে করে আমাদের ফোনটা খুব স্মুথলি ইজিলি চলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।